আহ, দেখবো আমরা যে এখানে গতকাল আমি বলেছিলাম যে তাজিরুন অর্থ হলো একজন ব্যবসায়ী, ফাল্লাহুন অর্থ হলো একজন কৃষক, গনিয়ুন শব্দের অর্থ হলো ধনী। এই জন্য কিন্তু কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষে কি থাকতো বলেন তো, নামের শেষে উসমান গনি। গনি, গনি। উসমান উসমান গনি। 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 যাদের নাম আব্দুল গনি বা শুধু গনি তারা কিন্তু অনেক সম্পদশালী। তাহলে গনিউন অর্থ কি? ধনী। আর ফাকিরুন এটা ফকির আমরা বলি, কিন্তু আরবিতে কি হবে? ফাকিরুন। তাহলে ফাকিরুন মানে হচ্ছে কি? দরিদ্র। আর জাকিউন, জাকিউন তো অনেকের নামও হয়, পুরুষের নাম হয়। জাকিউন মানে কি? মেধাবী। জাকিউন মানে মেধাবী। আর গবিউন এটা অনেক সময় মনে রাখতে পারবেন, গবেট। আমরা যে বলি না যে ছাত্র ভালো না, মেধাবী না, পড়ালেখা করে না, তাদেরকে আমরা কিন্তু অনেক সময় গবেট বলি, গবেট। তো এই গবিউন এটা হলো কি মেধাহীন, যার মধ্যে নির্বোধ, যে মেধা কম। রজুলুন মানে হচ্ছে একজন পুরুষ লোক। রজুলুন মনে রাখবেন, এটা হচ্ছে ইংরেজি যেটাকে আমরা বলি এ ম্যান, এ ম্যান। ইমরাতুন এটাকে আমরা কি বলি? উইম্যান, উইম্যান বলি যেটাকে আমরা। তাহলে একজন মহিলা। আবারও বলছি, তাজিরুন শব্দের অর্থ হলো একজন ব্যবসায়ী, ফাল্লাহুন অর্থ হলো একজন কৃষক, গনিয়ুন অর্থ একজন ধনী, ফাকিরুন অর্থ একজন দরিদ্র, জাকিউন অর্থ একজন মেধাবী, গবিউন অর্থ একজন মেধাহীন বা গবেট, নির্বোধ, রজুলুন অর্থ একজন পুরুষ লোক, ইমরাতুন অর্থ একজন মহিলা। আমি আরো একবার বলবো, তিনবার বলবো। তাজিরুন অর্থ একজন ব্যবসায়ী, ফাল্লাহুন অর্থ একজন কৃষক, গনিয়ুন অর্থ একজন ধনী, ফাকিরুন অর্থ একজন ফকির বা দরিদ্র, জাকিউন অর্থ একজন মেধাবী, গবিউন অর্থ হলো একজন মেধাহীন বা নির্বোধ, রজুলুন অর্থ হলো একজন পুরুষ, ইমরাতুন অর্থ হলো একজন মহিলা। এখন এই যে যে ইমরাতুন শব্দটা, এটার আগে যদি কোনো অন্য শব্দ আসে, অন্য কোনো শব্দ যদি এর আগে আসে, তাহলে এই যে যে আলিফটা দেখতে পাচ্ছেন হামজা, এটা তো আলিফ না, হামজা। যেহেতু আলিফ কাকে বলে? যার উপর নিচে কোনো হরকত থাকে না, সেটাকে কি বলে? আলিফ। আলিফ। সেটাকে কি আলিফ। বলে? আলিফ। আলিফ। কিন্তু যে আলিফের উপরে হরকত থাকে সেটাকে বলে কিন্তু হামজা। হামজা। সেটাকে কি বলে? হামজা। 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 এই হামজাটা হলো হামজাতুল অসলি, আসলি যেটাকে বলে হামজাতুল অসল। এটাকে, এই হামজাকে কি বলে? হামজাতুল হামজাতুল ফসল। অসল। ওসল। অর্থাৎ যে হামজাটা পূর্ববর্তী শব্দের সাথে মিলে যায়, পড়া হয় না, যখন পূর্ববর্তী শব্দের সাথে মিলিয়ে পড়লে যে হামজাটা পড়া হয় না, সেই হামজাটাকে বলে হামজাতুল অসলি। আমার কথা কি বুঝেছেন? যে হামজাটা, যেমন দেখেন আল্লাহ শব্দটা, আল্লাহ, আল্লাহ শব্দের যে হামজা, এটাকে কিন্তু হামজাতুল অসল বলে। কি বলে? হামজাতুল ওসল। কারণ কি জানেন? আপনি যখন দেখবেন রসুলুল্লাহ, এটা পড়া হয় না। রসুলুল্লাহ, এখন লুল্লাহ যখন বলেন তখন কি হামজা উচ্চারণ হয়? না। উচ্চারণ না। হয় না। না। অর্থাৎ যে হামজা পূর্ববর্তী শব্দের সাথে মিলিয়ে পড়লে উচ্চারিত হয় না বা উচ্চারণ হয় না, সেইটাকে বলে হামজাতুল ওয়াসল। এই হামজাটা লিখতে আসে, পড়তে আসে না। এখন একটা জিনিস মনে রাখবেন, যখন তার পূর্বে কোনো শব্দ থাকবে না, তখন কিন্তু অবশ্যই পড়তে হবে। যেমন আমি রসুলটা কেটে দিলাম, তখন কিন্তু আপনাকে আল্লাহ আল্লাহ শব্দ পড়তে হবে।
সবাই বুঝেছেন তো এবার? জি ওস্তাদ। আচ্ছা, এরপরে আমরা চলে যাব। দেখেন, এই জন্য বলা হচ্ছে যে হিয়াম হিয়াম রাতুন, কি বলতে হবে? হিয়াম রাতুন। রাত। আপনি কিন্তু এইভাবে বলবেন না যে হিয়া ইম রাতুন, তা বলবেন না। কি বলবেন? হিয়াম রাতুন। এই ইয়াটা কাকে ধরবে? মিমকে ধরবে। মিমকে ধরবে। তাহলে হিয়াম রাতুন কি বলবেন? হিয়াম রাতুন। ইয়ামরাতুন। তার মানে সে একজন মহিলা। তাহলে আমি যদি বলি সে একজন পুরুষ, তাহলে কি হবে? হুয়া রজুলুন। বলেন, হুয়া রজুলুন। ইয়া রাজুলুন। এখন যদি বলি সে একজন ব্যবসায়ী, তাহলে আরবি কি হবে? ইয়া হুয়া 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 তাজিরুন। তাজিরুন। হুয়া তাজিরুন। তাজিরুন। হুয়া তাজিরুন। তাজিরুন। যদি বলি তুমি একজন কৃষক, তাহলে কি হবে? হুয়া ফাল্লাহু হুয়া না, তুমি আন্তা আরবি হচ্ছে আনতা। আন্তা ফাল্লাহু। ফাল্লাহু আনতা ফাল্লাহু। ফাল্লাহু যদি বলি যে সে ধনী, তাহলে কি হবে? হুয়া 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 গনিয়ুন। গনিয়ুন। যদি বলি হুয়া গনিয়ুন। আমি দরিদ্র, তাহলে কি হবে? আনা আনা ফাকিরুন। আনা ফাকিরুন ফাকিরুন। ফাকিরুন। যদি বলি সে মেধাবী, হিয়া হুয়া জাকিয়ুন জাকিয়ুন। হুয়া হুয়া জাকিয়ুন জাকিয়ুন। সে জাকিয়ুন। মেধাবী। যদি বলি তুমি মেধাহীন, আনতা গনিয়ুন। আনতা গনিয়ুন। গনিয়ুন। যদি বলি আমি একজন পুরুষ লোক, তাহলে কি হবে? আনা রাজুলুন আনা রাজুলুন। হুমা আনা রাজুলুন। রজুলুন। এখন যদি বলি আমি একজন মহিলা, আনা 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 ইমরাতুন। ইমরাতুন না, কিন্তু আনাম রাতুন। আনা ইমরাতুন। কারণ তখন হামজাটা পড়া হবে না। আনা তাহলে কি হবে? ইমরাতুন। আনাম আনাম রাতুন। আনাম রাতুন। রাতু আচ্ছা, মাশাল্লাহ। এরপর আমরা আরেকটু পড়বো, দেখি। এখন দেখেন, খুবই সহজ। আপনার ভালো করে শুনলে ইনশাল্লাহ পারবেন। রেকর্ডটা শুনবেন। আনা মাজিদুন, আমি মাজেদ। আনা মাজিদুন মানে কি? আমি মাঝে আমি মাজিদ। ওয়া, ওয়া মানে হচ্ছে এবং। ওয়া মানে কি? এবং। আনতা বেলালুন, তুমি বেলাল। আচ্ছা, এবার বলেন আমি ফাতেমা, তাহলে কি হবে? আনা আনা ফাতিমাতু আনা ফাতিমাতু। ফাতিমাতু। তুমি খাদিজা। আনতি খাদিজাতু। খাদিজাতু আন্তি খদিজাতু। আন্তি খদিজাতু। খাদিজাতু। আনতি খাদিজাতু। আচ্ছা, এরপর দেখেন আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক। ওয়া আনতা তিলমিজুন, তুমি একজন ছাত্র। ছাত্র। এখন আমি যদি বলি আমি একজন শিক্ষিকা, তাহলে কি হবে? আনা মুআল্লিমাতুন। আনা মুআল্লিমাতুন। মাশাআল্লাহ। আমি একজন করে জিজ্ঞেস করলে ভালো হবে, নাহলে সব সুন্দরা শুনতে পাবে না। এরপরে বলবেন ফাতেমা আক্তার আপা, বলবেন তুমি একজন ছাত্রী। আন্তি তিলমিজাতুন, তুমি একজন ছাত্রী। মাশাআল্লাহ। তাহলে ওয়া মানে হচ্ছে এবং। তাহলে আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক। ওয়া আনতা তিলমিজুন, এবং তুমি একজন ছাত্র। ছাত্র। এরপরে দেখেন আনা মুআল্লিমুন জাদিদুন, আমি একজন নতুন শিক্ষক। ওয়া আনতা তিলমিজুন জাদিদুন, এবং তুমি একজন নতুন ছাত্র। আমি জিজ্ঞেস করব যাকে, সেই বলবেন। রাবেয়া আপা বলবেন আমি একজন নতুন ছাত্রী, একটু জোরে বলবেন। রাবেয়া আপা বলেন আমি একজন নতুন ছাত্রী। আচ্ছা, সুরাইয়া আপা বলেন। আনা মুআল্লিমাতুন জাদিদাতুন। মাশাল্লাহ, একটু জোরে বলেন।
আনা মুআল্লিমাতুন জাদিদাতুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে বলবেন মুআল্লিমাতুন তিলমিজাতুন তিলমিজাতুন হবে। তিলমিজাতুন না না, আমি তো শুনি বলে আমি একজন নতুন, এটা আনা মুআল্লিমুন জাদিদুন। শিক্ষক বলেছি শিক্ষক না ছাত্র বলেছি? ছাত্র বলেছেন ও ছাত্র তাহলে বলছেন, ছাত্র তিলমিজাতুন হবে। ছাত্রী বলছেন। আচ্ছা ও আচ্ছা, যাই হোক, উনি জি নিয়ম হবে। ঠিক বলেছেন আর কি, নিয়ম প্রথমটা মনে করেছেন হয়তোবা। আচ্ছা, এরপরে বলবেন দিলারা আপা, বলবেন তুমি একজন নতুন ছাত্রী। জি উস্তাদ জি। তুমি একজন নতুন ছাত্রী। তুমি আন্তি জাদিদাতুন তিলমিজাতুন। আরবিতে নাউন আগে আসে, অ্যাডজেক্টিভ পরে যায়। আনতি তিলমি জাতুন জাদি জাতুন, আনতি জাদি জাতুন না, আনতি তিলমি আন্তি জাতুন তিলমিজাতুন জাদি জাদিদাতুন। জাতুন। আচ্ছা, এবার আমি ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করব। হুমায়রা আপা বলবেন তুমি মাজেদ। তুমি মাজেদ আংতা মাজেদু আমি মাজেদুন বেলাল। আনা বেলালুন মাশাল্লাহ। এরপরে বলবেন আহ এরপরে বলবেন হচ্ছে ফরিদা আক্তার আপা, ফরিদা আক্তার পলি আপা বলবেন জি স্যার। তুমি ফাতেমা। আংটি ফাতিমাতুন। আমি খাদিজা। আনা খাদিজাতুন। মাশাল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন আহ এম এ এরপরে বলবেন হচ্ছে মর্জিনা বেগম আপা বলবেন তুমি একজন শিক্ষক। তুমি একজন শিক্ষক। আন্তা আন্তা মুআল্লিমুন। আমি একজন ছাত্র। আনা 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 তিলমিজুন। মাশাল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন রাউদিয়া খাতুন আপা বলবেন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ বারাকাতু, তুমি একজন নতুন শিক্ষিকা। আন্তি মুআল্লিমাতুন জাদিদুন। কেন জাদিদুন কেন? জাদিদাতুন জাদিদাতুন। জাদিদাতুন, মাশাআল্লাহ। সরি সরি। আচ্ছা, এরপরে বলবেন শাহিদা আপা ইউএসএ। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম, আমি একজন নতুন ছাত্রী। আনা আনা তিলমিজাতুন জাদিদাতুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা চলে যাব তার পরবর্তী অংশে। হুয়া মাহমুদুন, সে মাহমুদ। হিজ মাহমুদ, হুয়া মাহমুদুন, সে মাহমুদ। ওয়া আনা বাশিরুন, এবং আমি বশির। জিজ্ঞেস করব শামসুন নাহার আপা ধানমন্ডি। জি উস্তাদ আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ বারকাতু, সে ফাতিমা। হিয়া ফাতিমাতু। মাশাল্লাহ। আমি খাদিজা, এবং আমি খাদিজা। আনা খাদিজা। আনা খাদিজাতু। আনা খাদিজাতু আনা ওয়া আনা খাদিজাতু। ওয়া খাদিজাতু। আনা ওয়া আচ্ছা আনা খাদিজাতু। আচ্ছা, এরপরে বলবেন সালমা আপা ইউকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু, তুমি মাহমুদ। আন্তা মাহ মাহমুদ মাহমুদুন। মাহমুদ কেন, মাহমুদুন। মাহমুদুন জি মাহমুদুন বলছি। আন্তা আচ্ছা, মাহমুদুন। আর আমি হলাম রফিক। আনা রফিকুন। আনা রফিকুন, মাশাল্লাহ। এবার মাহমুদের পরিচয় হবে মাহমুদুন তাজিরুন গনিয়ুন। মাহমুদ একজন ধনী ব্যবসায়ী। মাহমুদুন তাজিরুন গনিয়ুন, মাহমুদ একজন ধনী ব্যবসায়ী। ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন, এবং আমি একজন দরিদ্র কৃষক। আবার বলছি, মাহমুদুন তাজিরুন গনিয়ুন, মাহমুদ একজন ধনী ব্যবসায়ী। ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন, এবং আমি একজন দরিদ্র কৃষক। বলবেন ডক্টর মোহাম্মদ ইউসুফ ভাই।
নাকি মিটিং এ? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন মাহমুদ, আপনি বলবেন ফাতেমা একজন ধনী ব্যবসায়ী। ফাতেমা একজন ধনী ব্যবসায়ী, সবাই শুনবেন কিন্তু। ফাতিমাতু তাজিরাতুন গনিয়াতুন। জোরে বলেন, খুব সুন্দর হয়েছে, জোরে বলেন। ফাতিমাতু তাজিরাতুন গনিয়াতুন। মাশাল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন খাদিজা একজন দরিদ্র কৃষক। খাদিজাতু ফালাহাতুন ফাল্লা ফাল্লা ফাল্লা। ফালাহাতুন ফাকিরাতুন। মাশাল্লাহ। খাদিজাতু ফাল্লাহাতুন ফাকিরাতুন। দেখেন আমরা কিন্তু জেন্ডার চেঞ্জ করা শিখছি। মাশাল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে বলবেন আমাদের মুশাররফ হুসাইন ভাই বলবেন নিকেতন। জি জি আপনি কোনটা? বলবেন রফিক একজন ধনী ব্যবসায়ী। রফিকুন আহ আল্লাহ, দেখে দেখে তা- বলেন, অসুবিধা নাই। রফিকুন তাজিরুন তাজিরুন গনি গনিউন গনিয়ুন গনিয়ুন। গনিউন আচ্ছা। এবং আমি একজন দরিদ্র কৃষক। ওয়া আনা কৃষক ফাল্লা ফাল্লাহুন ফাকিরুন। মাশাল্লাহ। তাহলে আমরা আবারও বলছি মাহমুদুন তাজিরুন গনিয়ুন। মাহমুদ একজন ধনী ব্যবসায়ী। ওয়ানা ফাল্লাহুন ফাকিরুন, এবং আমি একজন দরিদ্র কৃষক। আমি আরেকবার পড়ে দিব, পড়া বেশি দিব না, কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে বেশি। আনা মাজিদুন, আমি মাজিদ। ওয়ান্তা বেলালুন, এবং তুমি বেলাল। আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক। ওয়া আনতা তিলমিজুন, এবং তুমি একজন ছাত্র। আনা মুআল্লিমুন জাদিদুন, আমি একজন নতুন শিক্ষক। ওয়া আনতা তিলমিজুন জাদিদুন, এবং তুমি একজন নতুন ছাত্র। হুয়া মাহমুদুন, সে মাহমুদ। ওয়া আনা বাশিরুন, এবং আমি বশির। মাহমুদুন তাজিরুন গনিয়ুন, মাহমুদ একজন ধনী ব্যবসায়ী। ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন, এবং আমি একজন দরিদ্র কৃষক। তাই এই পর্যন্ত পড়া থাকবে ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমরা সবার কাছ থেকে শোনার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সবাই একটু রেকর্ড শুনবেন। যারা রেকর্ড পাচ্ছেন না তারা অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। আরেকটা জিনিস আবারও বলছি, আরবি কিন্তু ভাষা সব একই। আপনি এসো আরবি শিখে যদি ভালো করে পারেন, আপনি আরবিতে কথা বলার প্র্যাকটিস করতে পারবেন। আপনি কোরআন বুঝতে পারবেন, হাদিস বুঝতে পারবেন, সব কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সবার জন্য এটা সহজ করে দিক।